গুড ইভিনিং। চলে এসেছি আজকের ডেলি নলেজ নিয়ে। আজকের ডেলি নলেজে আমাদের বিষয় রিনিউয়েবল এনার্জি। রিসেন্টলি একটা খবর বেরিয়েছে, সেখানে দেখা গেছে যে ইন্ডিয়া রিনিউয়েবল এনার্জি মিশনে প্রায় 50% অফ দ্য টোটাল ক্যাপাসিটির 50% রিনিউয়েবল এনার্জি টার্গেটটা রিচ করেছে, which was to be reached within 2030, but in 2025 only India has reached this target. আজকে দেখে নিই প্রথমে যে রিনিউয়েবল এনার্জি বলতে আমরা কি বুঝি। রিনিউয়েবল এনার্জি মানে সোর্সেস অফ এনার্জি কোথা থেকে হতে পারে। একটা কনভেনশনাল এনার্জি, আরেকটা হচ্ছে কনভেনশনাল রিনিউয়েবল এনার্জি, আবার নন কনভেনশনাল রিনিউয়েবল এনার্জি। কনভেনশনাল এনার্জি আমরা মোস্টলি পাই ফসিল ফুয়েল থেকে, যেমন কয়লা, অয়েল, ন্যাচারাল গ্যাস, এগুলো হচ্ছে এক্সাম্পল। এবার এই যে কেন আমরা রিনিউয়েবল এনার্জিতে শিফট করছি, তার কারণ কিয়োটো প্রোটোকল বা প্যারিস এগ্রিমেন্টের সঙ্গে সঙ্গে কী করতে হবে না, আমাদের এই যে ক্লাইমেট যে রীতিমতন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে ক্লাইমেটকে এই চেঞ্জটা রোধ করার জন্য কি করতে হবে না, আমাদের এই যে গ্রিন হাউস গ্যাস, ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে তার মূল কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাসেস, যেমন সালফার ডাইঅক্সাইড, যেমন কার্বন ডাইঅক্সাইড, এগুলো সবই কিন্তু প্রথম কথা বেরোচ্ছে আমাদের ফসিল ফুয়েল থেকে। তাহলে ফসিল ফুয়েল হচ্ছে গিয়ে আমাদের কনভেনশনাল একটা এনার্জি সোর্স, কিন্তু এটাতে আমাদের এখন আর থাকতে পারা যাচ্ছে না। তাহলে কি করতে হবে না, আমাদের রিনিউয়েবল এনার্জি সোর্স খুঁজতে হবে যেখান থেকে পলিউশনের মাত্রা অনেক কম হবে। এবার কনভেনশনাল একটা রিনিউয়েবল এনার্জি ছিলই, সেটা হচ্ছে যে যেমন ফায়ারউড জ্বালানো হতো, ক্যাটল ডাং জ্বালানো হতো, এইগুলো দিয়ে আগে রিনিউয়েবল এনার্জি করা হতো। কিন্তু তাতেও দেখা যাচ্ছে, তাতেও কিন্তু গ্রিন হাউস গ্যাসেস কিন্তু তার থেকেও আসছে। তাহলে আমরা যদি একদম নন কনভেনশনাল ওয়েতে চলে যাই, যেমন সোলার এনার্জি বাই সান থেকে হয়, হাইড্রো পাওয়ার জল থেকে হয়, উইন্ড থেকে হয়, নিউক্লিয়ার এনার্জি যেখানে নিউক্লিয়ার ফিশন থেকে হয়, হাইড্রোজেন থেকে হাইড্রোজেন ভেঙে হচ্ছে, জিওথার্মাল এনার্জি মাটির নিচে যে একটা টেম্পারেচার আছে সেটাকে ইউজ করে হচ্ছে, বায়োগ্যাস, টাইডাল এনার্জি, বায়োফুয়েল, এগুলো হচ্ছে নন কনভেনশনাল এনার্জি। কিন্তু সোলার এনার্জি, হাইড্রো পাওয়ার, উইন্ড এনার্জি, হাইড্রোজেন এনার্জি, এগুলোতে কোনো রকম ফসিল ফুয়েল বেরোচ্ছে না। বাকিগুলোতে কিন্তু তার সত্ত্বেও কিছু ফসিল ফুয়েল বেরোচ্ছে, এবং তার প্রত্যেকটারই কিছু না কিছু একটা অসুবিধে আছে। তাই জন্য রীতিমতন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের নন কনভেনশনাল রিনিউয়েবল এনার্জি সোর্সের জন্য কিছু স্কিম নিয়েছেন। প্রথমে বলি টার্গেটটা কি। টার্গেটটা হচ্ছে আমাদের 500 গিগাওয়াট নন ফসিল ফুয়েল বেসড এনার্জি ক্যাপাসিটি তৈরি করতে হবে বাই 2030। এবার তার জন্য একটা শর্ট টার্ম গোল নেওয়া হয়েছে, শর্ট টার্ম একটা মাইলস্টোন নেওয়া হয়েছে, সেটা হচ্ছে 50% এনার্জি ক্যাপাসিটি প্রথমে আমরা টার্গেটটা নিয়েছিলাম, সেটা আমরা কিন্তু অলরেডি অ্যাচিভ করে গেছি। আর নেট জিরো কমিটমেন্ট মানে একদম কোনো কার্বন এমিশন হবে না, এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি টার্গেট। এইটা আমরা জানি এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যেগুলো আছে, তার 7 নম্বর গোল আর 13 নম্বর গোল হচ্ছে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, আর হচ্ছে ক্লাইমেট অ্যাকশন। এই দুটো কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ বা মিউচুয়ালি ইনক্লুসিভ, তার মানে একটার ওপর দাঁড়িয়ে আরেকটা নির্ভর করছে। তাই জন্য আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলরেডি অনেকগুলো মিশন নিয়েছে, তার মধ্যে একটা মিশন হচ্ছে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন। হাইড্রোজেনকে কিন্তু আমরা ফুয়েল হিসেবে ইউজ করছি বহুদিন, কিন্তু সেখান থেকেও দেখা গেছে যে সেইটাতেও আমাদের কিন্তু কিছুটা হাইড্রোজেন সালফাইড গ্যাস বেরোচ্ছে। তাহলে কি করতে হবে না, জলকে যদি আমরা ইলেকট্রোলাইসিস করে হাইড্রোজেন বের করি, সেখান থেকে কোনো পলিউশনের
সম্ভাবনা নেই। তাহলে এই যে গ্রিন হাইড্রোজেন মিশন, এইটা একটা ইম্পর্ট্যান্ট পদক্ষেপ। পিএম কুসুম, কুসুমের ফুল ফর্ম হচ্ছে কিষাণ ঊর্জা সুরক্ষা অ্যান্ড উত্থান মহাভিয়ান। তার মানে এগ্রিকালচারাল ফিল্ডে, আমাদের দেশে সোলার এনার্জি প্রচুর, এইবার এগ্রিকালচারাল ফিল্ডে যদি চাষি চাষ করার পাশে সোলার প্যানেলও রাখে, তাহলে কিন্তু তার কিন্তু এখানেও একটা রোজগার হচ্ছে, আর আমাদের ন্যাশনাল গ্রিডও লাভবান হচ্ছে। তাহলে পিএম কুসুম একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা আমাদের যোজনা, সেটা 2019 সালে নেওয়া হয়েছে। পিএম সূর্যাঘর মুফতি বিল যোজনা, এটা কিন্তু আরবান এরিয়ার জন্য। আরবান এরিয়াতে যদি ছাদে সোলার প্যানেল রাখা হয়, তাহলেও কিন্তু আরবান এরিয়ার যতটুকু যে এনার্জি ক্রাইসিসটা, যে এনার্জি রিকোয়ারমেন্টটা, তার অনেকটাই ফুলফিল করা সম্ভব হবে। আচ্ছা, পিএম স্কিম একটা ন্যাশনাল প্রোগ্রাম অফ হাই এফিসিয়েন্সি সোলার পিভি মডিউলস, এটাও একটা নেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে গ্রিন এনার্জি করিডোরস। এটা কি না, আমাদের যে এক্সিস্টিং গ্রিড আছে, সেই গ্রিডে কিন্তু এই যে গ্রিন এনার্জির খুব একটা ভালো এখনও অবধি ইনফ্রাস্ট্রাকচার নেই এটাকে স্টোর করবার বা এটাকে ট্রান্সমিশন করার। এই যে গ্রিন এনার্জির করিডোরের জন্য কি হবে না, এনার্জি রিচ, এই রিনিউয়েবল এনার্জি রিচ যে স্টেটগুলো, সেখান থেকে খুব সহজেই যেখানে এনার্জির রিকোয়ারমেন্ট, সেইখানে কিন্তু এনার্জিটাকে ট্রান্সফার করা যাবে। এবার আরেকটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সার্টিফিকেট মেকানিজম, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি যারা ইউজ করছে তাদের একটা সার্টিফিকেট দেওয়া যেতে পারে যে তারা কতখানি রিনিউয়েবল এনার্জি ইউজ করলো, সেটাকে কিন্তু তারা মনিটাইজও করতে পারবে। আর কি না, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, অর্থাৎ সবাইকে ট্রেনিং দেওয়া কী করে রিনিউয়েবল এনার্জি ইউজ করতে হবে আর জেনারেট করতে হবে। তো এই ছিল রিনিউয়েবল এনার্জি সংক্রান্ত আজকের ডেলি নিউজ। গ্রেট বাস্কেট কেরিয়ার, সবার স্বপ্ন সফল হয়। স্কলারশিপ অ্যাভেলেবল। স্কলারশিপের জন্য আমাদের একটা এক্সাম নেওয়া হবে 27শে জুলাই, টাইম 3 PM। সবাইকে রেজিস্টার করার অনুরোধ করছি। আজকের মতন এইটুকুই।